রোজগার করছেন, কিছুতেই সঞ্চয় করতে পারছেন না। ঠিক মাস শেষ হতে না হতেই বন্ধুবান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে, এমনটা কি? যদি এমনটা হয়ে থাকে, আজকের কথাগুলো আপনার জন্য। কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো শুনলে আপনার সংসারের অভাব অনটন সব দূর হয়ে যাবে। শুনুন কথাগুলো মন দিয়ে। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো রোজগার বাড়াতে হবে। সৎ উপায়ে কঠোর পরিশ্রম করে যাতে 2 পয়সা বেশি রোজগার করা যায় এই চেষ্টা করুন। তবেই তো আপনি আপনার সংসার থেকে অভাব অনটন দূর করতে পারবেন। আপনি যদি সারাক্ষণ আলিয়ার পেছনে ছোটেন, আপনি যদি কুঁড়ে হয়ে ঘরে বসে থাকেন, কাজ বাজ না করেন, কঠিন পরিশ্রম না করেন, তাহলে আপনার সংসার থেকে অভাব অনটন দূর হবে কী করে? অলস মানুষের সংসারে সারাক্ষণ অভাব অনটন লেগেই থাকে। তাই আলস্য ত্যাগ করুন, কঠোর পরিশ্রম করুন, 2 পয়সা বেশি রোজগারের চেষ্টা করুন, এবং সেটা অবশ্যই সৎ উপায়ে, সৎ পথে, কাউকে ঠকিয়ে নয়, কারোর থেকে মেরে নিয়ে নয়। এর পরের পরটা তো আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অল্পে সন্তুষ্ট হন। আপনার যতটুকুন আছে, বিধাতার কৃপায় আপনি যতটুকুন পেয়েছেন সেটাই আপনার কাছে অনেক। যদি তুলনা করতেই হয়, তুলনা করুন তাদের সাথে যারা আপনার থেকেও পিছিয়ে আছে, যাদের আর্থিক অবস্থা আপনার থেকেও খারাপ। তুলনা করুন না তাদের সাথে, তাহলে বুঝতে পারবেন আপনি কত ভালোতে আছেন। আপনার অঢেল আছে, আসলে আপনি বুঝতে পারছেন না আপনি যে সুখী, বা আপনার যে অঢেল আছে, আপনি যে অনেক ধনী, সেটা আপনি বুঝতেই পারছেন না। আপনি ভাবছেন যে আপনি মনে হয় খুব কষ্টে আছেন, আর সবাই মনে হয় ভালোতে আছে। তা নয় প্রিয় বন্ধু, প্রত্যেকটা মানুষের জীবনে দুঃখ আছে, কষ্ট আছে। যত বেশি আপনি অল্পে সন্তুষ্ট হতে পারবেন, যত বেশি আপনি অল্পে খুশি হতে পারবেন, তত বেশি জীবনটাকে আপনি উপলব্ধি করতে পারবেন। আমরা সবসময় অতিরিক্ত আশা করে ফেলি, উচ্চাশা যেটাকে বলে, উচ্চাকাঙ্ক্ষা করে ফেলি। না ভাই, যতটুকুন পেয়েছেন সেটাই অনেক। বরং বিধাতার কাছে প্রার্থনা করুন বাকিটা জীবনও যেন আপনি এভাবেই হেসে খেলে সবার সাথে আনন্দে কাটিয়ে দিতে পারেন। কিচ্ছু আমরা সাথে করে নিয়ে আসি না, কিছু নিয়েও যাব না। তাই কেন এত লোভ, কেন এত আকাঙ্ক্ষা? হ্যাঁ, যতটুকু না হলে নয় ততটুকুন ঠিক আছে, কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ঠিক নয়। আমরা অনেকে আছি স্ট্যাটাস মেনটেন করে চলার চেষ্টা করি। আশেপাশের মানুষজন, আত্মীয় স্বজন, তারা যেমন খরচা করছে তেমন আমাকেও খরচা করতে হবে। না প্রিয় বন্ধু, তাদের রোজগার ভালো আছে, তারা তেমন খরচা করছে, আপনিও রোজগার বাড়ান, 2 পয়সা বেশি রোজগার করুন। এবং পরের দিনের জন্য সঞ্চয় করে রাখার কথা বলবো। অল্প হলেও সঞ্চয় করে রাখুন। আমরা যারা গরিব মধ্যবিত্ত মানুষ, আমরা যারা কেটে খাওয়া মানুষ, আমাদের পরের দিনের কথাও ভাবতে হয়। আমরা যে কাজটা করছি সেটা স্থায়ী নয়। আজ হাত পা চলছে, খাটাখাটনি করতে পারছি, কাল যখন হাত পা চলবে না তখন কে খেতে দেবে? আর এটা তো স্থায়ী কাজ নয়। তাই অল্প হলেও পরের দিনের জন্য সঞ্চয় করে রাখুন। কারণ যখন কাজবাজ থাকবে না, যখন এই কাজ করতে পারবে না, তখন এই সঞ্চিত অর্থ অনেক বড় কাজে আপনি লাগাতে পারবেন। আর শেষে জাস্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে বিন্দাস রাখতে হবে, নিজেকে ভালো রাখতে হবে। মানসিক শান্তির অভাব হচ্ছে সব থেকে বড় অভাব। মন থেকে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন, মন থেকে খুশি থাকার চেষ্টা করুন। ভালো থাকবেন।